হ্যালো স্টুডেন্ট, বিএনজি ম্যাথে তোমাদের স্বাগত জানাই। তো তোমাদের তো ক্লাস ঠিকঠাক মতো হচ্ছিল না, কারণ তোমাদের কলেজে ক্লাস ঠিকঠাক মতো চালু হয়নি এবং আমাদের চ্যানেলে ফার্স্ট ইয়ারের এবার স্টুডেন্ট খুবই কম। তো সেই জন্য কিন্তু আমি তোমাদের ক্লাসটা একটু লেট করে চালু করলাম। তো আজকে থেকে আশা করি তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। তো দেখো, কেমিস্ট্রি তোমরা কিন্তু এই বইটাকে নেবে, দেখতে পাচ্ছ কাবেরী ভট্টাচার্য, ডক্টর কাবেরী ভট্টাচার্যের কেমিস্ট্রি বই। এর পাবলিকেশন হচ্ছে লক্ষ্মী প্রকাশনী, ঠিক আছে? লক্ষ্মী প্রকাশনীর বই কিন্তু এটা একদম যে লেটেস্ট ভার্সন সেটা তোমরা নেবে, যে এই বছরের যে বইটা, তাহলে কি হবে তোমরা আগের বছরের কোশ্চেন সমেত এবং তার হচ্ছে সলিউশন পেপার সমেত কিন্তু পেয়ে যাবে, বইটার মধ্যে থাকে। আর বইটার মধ্যে তোমাদের কিন্তু প্রথমে ইংলিশে দেওয়া আছে চ্যাপ্টারটা, তারপরে কিন্তু সেই চ্যাপ্টারটা আবার বাংলায় করে দিয়েছে। তো তোমাদের যাদের বাংলায় পড়বে তারা বাংলায় পড়তে পারবে, যারা ইংরেজি পড়বে ইংরেজি পড়তে পারবে। বইটা খুবই ভালো, আর এই বই থেকে মোটামুটি তোমাদের কোশ্চেন সব দেবে। তো বইটা ভালো করে দেখে নাও, এই বইটা তোমরা কিনে নেবে। তো চলো, তোমাদের কিন্তু রাদারফোর্ডের মডেল, বোরের মডেল কিছুটা বলেছিলাম। তো আজকে ইলেকট্রনিক্স কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস যাকে বলে, সেগুলো আজকে তোমাদের দেখাবো কিভাবে করতে হয়। কক্ষপথ কি বলে, সাবসেল কাকে বলে, কার মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে, সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো চলো, বেশি কথা না বলে দেখে নিই। তো দেখো, তোমাদের যে সেলগুলো আছে কে, এল, এম, এন, তো কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে তার ফর্মুলা হচ্ছে 2n স্কয়ার, 2n স্কয়ার, 2n স্কয়ার, 2n স্কয়ার। এবার n মানে হচ্ছে কক্ষপথ নাম্বার। এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, এটা 3 নম্বর কক্ষপথ, এটা 4 নম্বর কক্ষপথ। তো 2n স্কয়ার মানে এখানে ধরো 2 লিখলাম, n মানে কি, এটা 1 নম্বর কক্ষপথ তার স্কয়ার, তার মানে 1 স্কয়ার 1 হয়, 2 কে 2, তার মানে কে কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, দুটো। ঠিক এইভাবে যদি আমি করি, এখানে যদি 2 বসাই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এল কক্ষপথে কতগুলো থাকতে পারবে, 8টা। ঠিক সেরকম ভাবে 3 3 9, 9 দুগুণে 18, আর এটা হচ্ছে 4, 4 4 16, 16 দুগুণে 32। তো এই হচ্ছে তোমাদের যেটা হচ্ছে মেন কক্ষপথ। তারপরে এগুলোকে আবার ভাঙা যায় এসপিডিএফ হিসেবে, ঠিক আছে? দেখো, কে কক্ষপথকে ভাঙা যাবে এস। এবার এস এর মধ্যে কতগুলো থাকতে পারে, হাইয়েস্ট 2টো ইলেকট্রন থাকতে পারে। দেখো, তারপরে কিন্তু আর কিন্তু সে ইলেকট্রন পাবে না, তাহলে কে কক্ষপথে শুধু এস হবে। এবার দেখো, এখানে প্রথমে এস হবে, এস এর মধ্যে কটা চলে আসবে, 2টো চলে আসলো 8টা থেকে। তারপরে পি থাকছে, পি এর মধ্যে কটা থাকবে, 8টা থেকে 2টো বাদ দিলে 6টা করে থাকলো। তারপরে আবার আসলে এটার মধ্যে এস চলে আসছে, এস এর মধ্যে 2টো। তারপরে পি আসছে, পি এর মধ্যে 6টা, তাহলে কত হলো, 8টা। তারপরে ডি আসছে, ডি এর মধ্যে 10টা হয়ে গেল। তারপরে এস পি, দেখো আবার আসছে এস, তারপর পি, তারপর ডি, তাহলে কতগুলো হলো, এখন পর্যন্ত 18টা, তাই তো? তাহলে আর আর এফ বলে একটা কক্ষপথ আছে, এফ এ তাহলে কতগুলো থাকবে বলো, 32 থেকে বাদ দাও, 10 বাদ দিলে 22, তার থেকে 2 বাদ দিলে হচ্ছে 20, 20 থেকে 6 বাদ দিলে হচ্ছে 14। তাহলে দেখো, এগুলোকে হচ্ছে এই যে কক্ষপথকে তাকে ভাঙলাম কিসের বিষয়ে, তার মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো আগে লিখলাম। তারপরে এসপিডিএফ হিসেবে ভেঙে নিলাম, দিয়ে দেখলাম যে কার মধ্যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তারপরে ধরো একটা আমি ইলেকট্রন বিন্যাস করব, সাপোজ ক্লোরিন, সিএল। সিএল কে কত বলে, 17, তো 17টা থাকে ধরো। এর তোমার হচ্ছে পর্যায় সারণীতে 17 নম্বর। এবার ধরো এই 17টাকে এবার ধরো আমি ভাঙছি, এবার ধরো এর তোমার হচ্ছে এ আসছে, তোমার ইলেকট্রন বিন্যাস হচ্ছে, তাহলে আমি ভাঙবো। প্রথমে ধরো এস, এস এর মধ্যে 2টো হয়ে গেল। তারপরে আবার এস আসবে, কে কক্ষপথ শেষ, এস, তারপরে পি এর মধ্যে 6টা আসলো, তাহলে 6টা হলো কত হলো, 8 10 হলো, এখন 7টা আছে। তার ধরো আবার আসবে এস, তাই তো? তাহলে কটা হলো, 10 10 11 12, 12 আর কটা আছে, 5টা। তাহলে পি এর মধ্যে কতগুলো থাকবে, 5টা। এই হচ্ছে তোমার ক্লোরিনের কি ইলেকট্রন বিন্যাস বা তোমার ইলেকট্রনিক্স কনফিগারেশন। এবার বিষয়টা হচ্ছে, দেখো
এস এখানে 1 নম্বর কক্ষপথে, 2 নম্বর কক্ষপথে, 3 নম্বর, 4 নম্বর কক্ষপথে যে আছে সেটা বোঝানোর জন্য তোমাদের কি করতে হবে বলো তো? এটার আগে 1, যেহেতু 1 নম্বর কক্ষপথের এস, এটা 2 নম্বর কক্ষপথের এস, এটা 3 নম্বর কক্ষপথের এস। বুঝতে পেরেছো ব্যাপারটা? তারপরে এই যে পিটা কত নম্বর কক্ষপথের মধ্যে আছে? 2 নম্বরে, 2 লিখলাম। এটা কত নম্বরের মধ্যে আছে? 3 নম্বরে, 3 নম্বরের মধ্যে লিখলাম। ব্যাস, এইভাবে কিন্তু তোমরা যদি এর পরমাণুর সংখ্যা জানতে পারো, বা পরমাণু না, ইলেকট্রন বা প্রোটনের সংখ্যা জানতে পারো, বা পর্যায় সারণীর স্থান জানতে পারো, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে ইলেকট্রন বিন্যাসটা করে ফেলতে পারবে। তোমাদের মোটামুটি ধরো 20টা মুখস্থ করতে হবে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এইভাবে। এবং তার সাথে লোহা, কোবাল্ট, নিকেল, তামা, কিছু কিছু যেগুলো আমাদের আছে, আর্সেনিক, তারপরে আয়োডিন। আয়োডিনের যত সম্ভব মনে হয় 53, আর আর্সেনিকে যত সম্ভব মনে হয় 33, আমার ঠিক খেয়াল করছে না। তো এরকম ভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে এগুলো, তারপরে তোমাদের দিলে কিন্তু তোমরা পারবে। এরপরেও আরো অনেক ভাবে করা যায়, যে তোমার হচ্ছে এই যে লাস্ট যে থাকে, লাস্ট কক্ষপথ যেটা থাকে, সেখান দিয়ে ধরো তোমার লাস্ট কক্ষপথ বোঝে না, যাদের লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন সম্পূর্ণ থাকে, মানে নিষ্ক্রিয় গ্যাস যাদের বলে, সেখান দিয়েও এগুলো করানো যায়। যে আগে নিষ্ক্রিয় গ্যাসটা টুকে কত নম্বর, তারপরে যেগুলো বাকি থাকে সেইভাবে করা যায়। তো সেসব আলাদা, পরে ওইভাবে না করলে হবে, একটা নিয়ম জানলেই হবে। তো এই ছিল তোমাদের ক্লোরিন। তো তোমাদের এর সাথে সাথে আরেকটা করিয়ে দিচ্ছি আমি, আরেকটা কি করাই, অ্যালুমিনিয়াম করাচ্ছি। হ্যাঁ, অ্যালুমিনিয়াম যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছি। অ্যালুমিনিয়ামে ধরো 13 এল, অ্যালুমিনিয়ামে হচ্ছে 13। তাহলে এটা কিভাবে করবে? সেম একইভাবে টুকে নেবে। হ্যাঁ, 1s, 2s, 2p, 3s, 3p। এবার 13, তাহলে এর মধ্যে কত থাকবে? দুটো, 6টা, তাহলে কত হলো তোমার? 2 8 10, 10, আবার এটা 2 1। ব্যাস, এই দেখো হয়ে গেল। খুব সোজা, এখানে তেমন একটা চাপের কিছু নেই, খুবই সোজা ইলেকট্রন বিন্যাস। সেটা তুমি যদি শিখতে পারো তাহলে তুমি আরামসে 1 নম্বর বা 2 নম্বর তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তাহলে বুঝতে পারলে আশা করি। আর কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে তার পেপার খুবই সোজা, এই যে 2n²। এবার যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই প্রোটন থাকে। এবার ধরো একটা সাপোজ বলছি, ধরো এখানে এটা দেওয়ার পর মাথায় প্লাস দেওয়া আছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটুখানি ওরা এরকম করে দেয়। একটা প্লাস মানে কি বলতো? এখানে আমি কি বলছিলাম, একটা ধরো এখানে নিউট্রন প্রোটন থাকে, বাইরে ইলেকট্রন থাকে। তো এর প্রোটনের যে প্লাস চার্জ আর ইলেকট্রনের মাইনাস চার্জ দুটো সমান থাকে। তাহলে দেখো এখানে প্লাস চার্জ দেখাচ্ছে, একটা প্লাস চার্জ দেখাচ্ছে, মানে হচ্ছে একটা ইলেকট্রন দান করে দিয়েছে। ইলেকট্রন দান করার ফলে এদের ব্যালেন্সটা নেই, মানে নিউট্রাল আর ক্লোরিন নেই, তখন কিন্তু প্লাস আয়ন তৈরি হচ্ছে বা প্লাস হয়ে আছে। তার মানে একটা ইলেকট্রন নেই, সেই ক্ষেত্রে কিন্তু এটা করার ক্ষেত্রে পুরো সেম হবে, শুধু একটা প্লাস মানে একটা ইলেকট্রন কম হবে, এখানে চার্জ হয়ে যাবে। একটা প্লাস থাকে, ধরো দুটো প্লাস থাকতো, এরকম দুটো প্লাস থাকতো, তাহলে এখানে কি করতাম? 3 করে দিতাম। দুটো প্লাস মানে জাস্ট এর থেকে 17 থেকে 2 বাদ দাও, কত হচ্ছে? 17 থেকে 2 বাদ দিলে হচ্ছে 15। দেখো 2 2 4 6 10, 10 আর 2 কত হয়? 12 আর 3 15। দেখো 15। বুঝতে পারলে ব্যাপারটা কিভাবে হয়? আর কিচ্ছু না, জাস্ট ভেরি ইজি এন্ড সিম্পল। তো এই ছিল তোমাদের ইলেকট্রন বিন্যাস। আজকে এটুকুই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে একটা ছোট টপিক নিয়ে। চলো।